এত বরকতময় ঘর সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহ তাআলা ঘর বানিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের প্রথম নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখনও জমিনে পাঠান নাই। আদম আলাইহিস সালাম তখনও জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর বানিয়ে দিলেন। গোটা পৃথিবীর মানুষ যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো, আমি আল্লাহর ঘর কাবা বানায় দিলাম। কাবা তাওয়াফ করে 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 কান্না করবা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। বান্দারা যদি অন্যায় করে থাকো তাইলে তওবা করো, যদি গুনাহের কারণে বেঈমান হয়ে যাও তাইলে ঈমান আনো। এরপরে বাকি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা বাকি জিন্দেগিটা নেক আমল দিয়ে কাটিয়ে দাও। রব্বে কারীম বলেন, 3 শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। রব্বে কারীমের তো আদা আছেন, আল্লাহ তাআলা ফেরেশতা বসিয়েছেন কাঁধে। ফেরেশতারা ডান কাঁধের ফেরেশতা বান্দার নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা গুনাহের আমলগুলো লেখে। রব্বে কারীম বলেন, তুমি যদিও জানো না, গোটা পৃথিবীর মানুষ তোমার আমল সম্পর্কে জানে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, 2 কাঁধে আমি আল্লাহ তাআলা ফেরেশতা বসিয়ে রাখলাম। কয়জন? এটা উত্তর দিবেন আমি জানতাম, এই জন্য জিজ্ঞেস করছি। আমাদের দেশে অনেকে মনে করে 2 ফেরেশতার নাম, এক ফেরেশতার নাম কিরামান আর এক ফেরেশতার নাম কাতিবিন। না না না, ফেরেশতা 2 জন না, মূল 2 জন, বাকি এদের আন্ডারে বহু ফেরেশতা। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন কাতিবের বহু বচন, সম্মানিত লিখকগণ। কয়জন হইল? মিনিমাম 3 জনের বেশি। বহু বচন কাকে বলে? 3-এর তাহলে বেশি। কথা কন না। এই ফেরেশতারা বসে বসে লিখতেছেন। কিন্তু আল্লাহ পাক বান্দার প্রতি কত নিয়ামত, কত রহমত জানেন। বান্দা যখন নেকের নিয়ত করে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে, গুনাহ করলেও লেখা হয় না। বান্দার নেকের শুধু নিয়ত করছে, লেখা। আপনি নিয়ত করছেন যে আগামী আরো 2-3 দিন আগে নিয়ত করছেন চিনামোরা মাহফিলে গিয়া 1000 টাকা দান করব। ডান কাঁধের ফেরেশতা তার অধীনস্থদের বলে লিখে ফেলো 1000 দান করেছে। আল্লাহ তাআলার ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা বলতেছেন লিখে ফেলো, অথচ এখনো দেয় নাই, নিয়ত করছে শুধু। আল্লাহর মেহেরবানি চলে আসছেন আল্লাহর বান্দা, এসে আল্লাহর বান্দা দান করেছেন। দান করতে দেরি, আল্লাহর ফেরেশতা বলে ওরে ক্লিক করে 10 করে দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। रब्बे करीम বলেন, আমার কোন গোলাম যদি একটা নেকির কাজ করে মিনিমাম তার আমল নামায় 10 করে লিখে দেওয়া হয়। এবার 10 তো এটা মিনিমাম রিটেল প্রাইস। আল্লাহ বলেন, গোলামকে আমি এটা আরো বাড়িয়ে দিতে পারি, আরো বাড়িয়ে দিতে পারি। 10 50 হতে পারে, 50-এর জায়গায় 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে। রব্বে করিম শেষ সময়ে গিয়া বলেন, বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাআলা বান্দার তাকওয়া ও ইখলাসের দিকে তাকিয়ে 1 টাকা দানের বিনিময়ে
আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় বিনা হিসাবে তার আমলনামায় নেকি দিয়ে দিতে পারি। বিনা হিসাবটা কার এটা একটু বোঝা দরকার। এক বিনা হিসাব হলো আপনার আমার বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো ফেরেশতাদের বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো আল্লাহ পাকের বিনা হিসাব। এক হলো আপনার আমার ক্যালকুলেটরে হিসাব ধরে না, আরেক হলো ফেরেশতাদের ব্রেইনেও হিসাব ধরে না, আরেক হলো আল্লাহ তাআলা বলেন গোলামের আমলে এত খুশি হইলাম হিসাব করব না, ডাইরেক্ট থোক বরাদ্দ দিয়ে দিলাম। এই বিগাইরি হিসাবের ভাষাটা কার? তাহলে বুঝা গেল আমার আপনার বিনা হিসাব না, ফেরেশতাদের বিনা হিসাব না, বান্দার ইখলাস ও আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ চাইলে আল্লাহ নিজে বিনা হিসাবে বান্দার আমল নামায় সওয়াব দিয়ে দিতে পারে। কিন্তু বান্দা গুনাহের নিয়ত করেছে, তাহলে নেকের নিয়ত করলেই নেক। এই তোমাকে দুইজনটা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে, অনেকক্ষণ ধরে, প্রথম দিকে ডাক নেই না, শরম পাইবা দেখা। গুনাহ নেক যেহেতু লিখে ফেলছে, তাহলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার। তো দেখেন আল্লাহ তাআলার সিস্টেম, বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতার অধীনস্থ করে দিয়েছেন। এই আমির সাহেবের কাছে জিজ্ঞাসা না করে লিখতে পারেন না। এখন বান্দা গুনাহের নিয়ত করছে যে আগামী, আজকে কি বার? শনিবার না, আগামী রোববার সকালবেলা অফিসে গিয়ে 2 লাখ টাকা ঘুষ খাবো, একটু কমায় দিলাম 1 লাখ। এখন তো ঘুষ টুস কম চলে, কথা কর নাকি? কমছে না? আস্তে কয় কেন কমছে না? যদি না কমে যেটাই ঘুষ চাইব কোনো কথা নাই, ডাইরেক্ট 5 নম্বর। কয় নম্বর বুঝেন নাই? কোনটা এটা? এটা ডাইরেক্ট 5 নম্বর। বিসমিল্লাহ সারাই শুরু করবেন, যা আছে কথা কর না কেন? কেন বললাম? কারণ হলো স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের চামচা কিন্তু এখনো বিদায় হয়নি। ঠিকের পাওয়ার জোরে জোরে যারা বলবে না, হুজুর খেয়াল করবেন, এরা সব এই দলের লোক। স্বৈরাচার বিদায় হয়েছে ঠিক, চামচা বিদায় হয়নি। আপনারা জনগণ যদি ঠিক হন, এদেশের নেতা, এদেশের কর্মচারী সব অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি, আমি আমার আলোচনায় বলি যে দেশের জনগণ যদি বলে যে আমরা চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, বদমাশকে ভোট দেব না, ওকে নেতা হতে দেব না, এদেশের কারো শক্তি নেই তার নেতা হওয়া। হয়তো একবার চুরি করলে হওয়া যাবে, 2বার চুরি করলে হওয়া যাবে, 3য়বারে হয়তো হওয়া যাবে, 4র্থবারে যখন হইতে যাবে তখন কেউ না নামলেও 12 বছরের বাচ্চা নামবে, 15 বছরের বাচ্চা স্কুল কলেজ বন্ধ করে দিয়ে নামবে। আর ওর ভয়ে দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া স্বৈরাচার পালাবে। রাগ করছেন কে? হাত তোলেন। এই বাজানে কই যায়? বাজান কয়া যান না আমারে? আল্লাহ না, আমি এবার উঠছে পরে চিন্তা করলাম এই দলের নেই, এই জন্য ডাক দিলাম আর কি। তাইলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার, কথা বল না? তো সে নিয়ত করছে, বাম কাদের ফেরেশতা ডান কাদওয়ালাকে জিজ্ঞাসা করছে লিখব? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। দেখেন এবার বান্দা গিয়ে গুনাহ করেই ফেলছে, গুনাহ 1 লাখ খেয়েই ফেলছে। নেকের সময় যেন কি হয়েছিল? সাথে সাথে কত করা হয়েছিল? 10। এখন বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে 1 লাখ খেয়াল আছে তো, ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে তো, কি করব? অপেক্ষা করো, দেখো সে তাওবা করে কিনা, ফেরত দেয় কিনা, দেখো না। মালিক চিনলেন না, রব চিনলেন না, রব চিনলেন না। রব বলেন গোলাম তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ গোপন করব, এই জন্য নাম রাখছি সত্তার। তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ মাফ করব, এই জন্য আমি আল্লাহ আমার নাম রেখেছি গফফার। তুই গুনাহ করবি, আমি আল্লাহ তাআলার দরবার থেকে দূরে সরে যাবি, আর আমি আল্লাহ তোকে আমার দরবারে টেনে আমার কুদরতি কোলে
তুলে নেব। এই জন্য নাম রেখেছি রাহিম, নাম রেখেছি রহমান। নৈরাশ হওয়ার সুযোগ নেই, দরকার নেই। বান্দা গুনাহ করলে আল্লাহ তাওবার সুযোগ রাখছেন। হ্যাঁ, তবে তাওবা জীবনের সারাটা জীবন সময় পাইয়া জীবনের শেষ সময় গিয়ে তাওবা করলে ওই তাওবা আবার কবুল হয় না। যেমন ফেরাউনের দোয়া, তাওবা কবুল হয়নি। ফেরাউন শেষ সময় গিয়ে বলেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তখন বলেছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, জীবন ভর ফিতনা করেছো, ফাসাদ করেছো, শয়তানি বদমাশি করেছো, এখন ঈমান আনতেছো। এটা গ্রান্টেড না, এটা তো আল্লাহর কাছে গুনাহগারও পছন্দ। কোন গুনাহগার? বান্দা গুনাহ করার পরে সাথে সাথে অনুশোচনা তৈরি করে আল্লাহর কাছে তওবা করে। কি করে? এই জন্য শুরুতে বলছি আমাদের 1 নম্বর আজকের এমফিরের পণ হোক আমরা গুনাহ করব না। 2 নম্বর পণ হোক যদি গুনাহ হয়েও যায়, কন্যাই সবাই গুনাহ হয়েও যায়। এবার বান্দাকে সময় দেওয়া হলো 1 বার 2 বার। যখন বান্দা তাওবা করে নাই, ফেরতও দেয় নাই, এবার ফেরেশতা বলে লেখো, তবে বাড়ায়া না, 1 লাখই। কত লিখবা? দেখেন তো আল্লাহ পাকের কি কুদরত, বান্দার জন্য আল্লাহ তাআলা কত আসান করে দিয়েছে। এই বান্দাকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ফেরেশতারা 50 ওয়াক্ত লেখে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ফেরেশতারা লেখে না যে 10 ওয়াক্ত ছাড়ছে, ফেরেশতারা লেখে 1 ওয়াক্ত ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার ওয়াদা দেখেন, খুব ভালো করে বুঝেন। আপনার ছেলে স্কুলে পড়ে, ক্লাস টিচার বলেছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে যাওয়ার জন্য। 1 পৃষ্ঠা। এই ছেলের লেখার মধ্যে 5টা ভুল আছে, 4টা ভুল আছে, 3টা ভুল আছে। আপনি লেখাপড়া না জানলে বুঝবেন না যে ভুল আছে। কথা বল না কেন? কিন্তু ক্লাস টিচারের কাছে গেলে পরে সে লাল কালি দিয়ে দাগ দিয়ে নিচে আবার সংশোধন করে লিখে দিয়েছে। এখন মূর্খ কেউ যদি লেখাটা দেখলেই বুঝবে যে এই বাচ্চাটা 3টা ভুল করছে, 4টা ভুল করছে, 5টা ভুল করছে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন গোলাম, কিয়ামতের ময়দানে যদি আমলনামা নিয়ে দাঁড়াও, ওখানে যদি তোর গুনাহটা লেখা থাকে, কাইটা যদি নিচে আমি আবার নেক লিখি, তাহলে কিয়ামতের দিন মানুষের সামনে ওই লেখা থাকবে, লজ্জা পাবি। আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি গুনাহটা রাখবই না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গাটাকে নেক দ্বারা ভরপুর করে দেব। কিয়ামতের ময়দানে আমলনামা হাতে যখন দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো। সে নিজের আমলনামা নিজে পড়ে টেরই পাবে না যেখানে গুনাহ ছিল আল্লাহ নেক লিখছেন। কত দয়াবান আল্লাহ, কত মায়াবী আল্লাহ। তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন, গোলাম তওবা করো। শুধু তাই না, গোলামকে জমিনে পাঠানোর আগে গুনাহ মাফ করার একটা ঘর আল্লাহ তাআলা বান্দাকে জমিনে পাঠানোর আগে বানাইছে। কথা বলেন, বান্দাকে জমিনে পাঠানোর আগেই বান্দার গুনাহ যেন মাফ করা যায়, ওরকম একটা ঘর আল্লাহ তাআলা জমিনে আগে বানাইছে। এটার একটু লম্বা কথা আছে, বলবো না রাখবো? শেষ করে বলবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানানোর জন্য ফেরেশতাদের মাঝে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। এটুকু হলো আমার কথা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। উলামায়ে কেরাম ধরে রাখেন এই জায়গাটুকু, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতাদের কাছে আল্লাহ বলেন, ফেরেশতারা জমিনের মধ্যে আমি একদল বনি আদম বানাইতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলেন আল্লাহ
আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ও পয়গম্বর, ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনি এমন মানুষ কেন বানাবেন যেই মানুষ দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? যেই মানুষ দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আতাজআলু ফিহা, আপনি কি সেই মানুষ বানাবেন? এই জায়গাটা ধরে রেখে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি যতটুকু জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। লম্বা কথা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। বানানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, আদমকে সাজদা করো। আদম যে ফেরেশতার চেয়েও দামি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য বলেছে। সব সাজদা দিয়েছে, ইল্লা ইবলিস আবা, ইবলিস অস্বীকার করেছে। আল্লাহ বলেন শুধু অস্বীকার করে নেই, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, অহংকার করেছে। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, ফেরেশতা ওই বেঈমান ইবলিস যে আগের থেকে কাফির ছিল আমি আল্লাহ জানি, তবে ধরা খাইছে এখন আইসা। আমাদের দেশে কিছু মুনাফিক আছে, যে মুনাফিক গুলো নির্বাচন আসলে ধরা খায়। নির্বাচন আসলে ইবলিস আগের থেকেই কাফির, ধরা খাইছে আদম আলাইহিস সালামকে সাজদা দিতে গিয়া। বুঝতেছেন কথা? এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, তোমাকে কে নিষেধ করেছে সাজদা করার জন্য? মা মানাকা আল্লাহ আল্লাহ আন তাসজুদ, কে নিষেধ করেছে তোমাকে? ইবলিস ডাক দেয়, আসজুদু লিমান খালাকতা তিনা। ওখানে ফেরেশতারা বলেছিলেন আতাজালু, এখানে ইবলিস বলে আসজুদু, আপনি যারা মাটি দিয়ে বানাইছেন তারে সাজদা করব কেন? এই খেয়াল করেন, বাহ্যিক দৃষ্টিতে খেয়াল করলে ফেরেশতাদের প্রশ্ন আর ইবলিসের প্রশ্ন বাহ্যিক দৃষ্টিতে একই রকম মনে হচ্ছে। ফেরেশতারাও বলে আতাজালু ফিহা, আপনি বানাবেন কেন? ইবলিসও বলে আসজুদু, আমি সাজদা দেব কেন? ইবলিসের এক প্রশ্নের কারণে আল্লাহ তাআলা তার রহমতি দরবার থেকে বের করে দিলেন। কি কি বের করলেন? ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিসকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব বাদ দিয়ে দিলেন। ইবলিসকে ফেরেশতাদের সাথে চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলেন, উঠা বসার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটার থেকে আল্লাহ বাদ দিয়ে দিলেন। ইবলিসকে চিরজীবনের জন্য মরদুদ করে দিলেন, ইবলিসকে চিরজীবনের জন্য জাহান্নামী বানিয়ে দিলেন। ফেরেশতারা চিন্তা করতেছে, আল্লাহ প্রশ্নের ধরন তো আমাদেরটাও কাছাকাছি ছিল, কিন্তু একই প্রশ্ন করে একটা বেঈমান হয়ে গেল। ফেরেশতারা ইমানদার আছে কেন বলেন তো? যদিও প্রশ্ন এক, ধরন এক, কিন্তু নিয়ত এক না। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের খাসলত দিয়েছেন, জানোয়ারের খাসলত দিয়েছেন। কয়টা খাসলত দিয়ে বানাইছেন? জানোয়ারের খাসলত আছে, ফেরেশতাদের খাসলত আছে। যেমন ফেরেশতাদের খাসলত হলো ফেরেশতারা গুনাহ করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টির সময়ে গুনাহ করার মতো কোনো শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যেমন গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। গুনাহ করতে হলে হিংসা লাগে, ফেরেশতাদের হিংসা নাই। অপরাধ করতে হলে লোভ লাগে, ফেরেশতাদের লোভ নাই। অপরাধ করতে হলে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের যৌন চাহিদা নাই। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যদিও অপরাধ করার, গুনাহ করার কোনো আসবাব দেন নাই, কিন্তু ফেরেশতাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন,
জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আবার জানোয়ারের দিকে তাকান, আল্লাহ তাআলা জানোয়ারকে বানিয়েছেন। তো জানোয়ারকে আল্লাহ তাআলা বানিয়েছেন, জানোয়ারের মধ্যে অপরাধ করার যত শক্তি সব জানোয়ারকে আল্লাহ দিয়েছেন। যেমন জানোয়ারের মধ্যে রাগ আছে, জানোয়ারের মধ্যে হিংসা আছে, জানোয়ারের মধ্যে লোভ আছে, কি আছে না নাই? কিন্তু জানোয়ারের আকল নাই। কোন জানোয়ারের কি নাই? আকল নাই। গরু, ভেড়া, শিয়াল, শুয়োর, কুকুর, বানর, এই পশুদের মধ্যে কি নাই? আকল নাই। কিন্তু অপরাধ করার জন্য যা শক্তি দরকার সব আল্লাহ দিয়ে রাখছে। মানুষকে আল্লাহ কেমন করে বানাইলেন? মানুষের মধ্যে জানোয়ারের মতো ওই বদ আখলাক গুলো সব মানুষের মধ্যে আছে। যেমন মানুষের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। কি কথা বলেন? আবার ফেরেশতাদের আখলাক, আকলও মানুষের মধ্যে দেওয়া আছে। দেখবেন ছোট বাচ্চাদের মধ্যেও রাগ আছে। এই যে বাচ্চা বসা, ওর মধ্যেও রাগ আছে। অথবা আরো ছোট বয়স, 1-1.5 বছরের বাচ্চা, এদের মধ্যেও রাগ আছে। কি কথা বল না? আপনি বাচ্চার একদিন কোলে নিয়ে বাজারে যান, কোনো একটা খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে। এখন বাচ্চা বারবার করে আপনাকে ইশারা দিতেছে খেলনাটা লাগবে, কোনো কারণে আপনি দেন নাই। তার মেজাজ এখন গরম, এত গরম যে সে আপনারে কিল দিতেছে, ঘুষি দিতেছে, দাড়ি ধরে টানতেছে, খামচি দিতেছে। কি কথা বলেন? এই বাচ্চাটা রাগের কি বুঝে? রাগের কিছু বুঝে? এরপরেও বাচ্চাটা রাগ করলো নি? কথা বল না তো। কেন রাগ করলো? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে রাগ দিয়ে রাখছেন। হিংসা বাচ্চাদের মধ্যেও আছে, বাচ্চাদের মধ্যেও। আপনি দেখবেন একই বয়সের 2 বাচ্চা, একটা আপনার ছেলে, একটা আপনার ভাতিজা। কোনদিন আপনার ছেলেকে একটু আদর কম করে ভাতিজারে একটু বেশি আদর করে দেখেন, আপনার ছেলের মেজাজ গরম, সে আরেক দিক ফিরে আসে, অভিমান করে আসে, চোখের পানি টলমল করতেছে। কেন? সে বুঝতেছে যে আমার বাবা আমাকে আদর না করে আরেকজনকে বেশি আদর করতেছে। এটা তার মধ্যে হিংসা কাজ করতেছে। কথা বল না। লোভ বাচ্চাদের মধ্যে আছে। আপনি একই বয়সের 2 বাচ্চা, একটাকে আপেল একটা দিবেন, আরেকজনকে 2টা দিবেন। যারে 2টা দিছেন সে খুশি, যাকে একটা দিছেন সে বেজার। হয়তো ওর কাছ থেকে ওইটা নিবে, নয়তো সে কান্না করবে। বুঝা গেল এই বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে লোভ দিয়ে রাখছেন। আবার আল্লাহ তাআলা আকলও দিলেন। একসাথে 2টা কেন দিলেন? একসাথে 2টা দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, গোলাম তোমারে আকল দিলাম, বদ আখলাকও দিলাম। যদি তুমি তোমার আকল দিয়া তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারো, যদি আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার রাগ দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ওই মানুষটার আমি আল্লাহ পাকের কাছে এই পরিমাণ দাম, সব ফেরেশতার চেয়েও আমি আল্লাহর কাছে মানুষটার দাম বেশি। কিন্তু বান্দা আকল আছে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল আছে, হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল আছে, নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল থাকার পরেও যদি গুনাহ থেকে বান্দা বাঁচতে না পারে, রব্বে করিম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। গোলাম যদি তুমি তোমার আকল দিয়া
নিজের হিংসা রাগ লোভকে নিয়ন্ত্রণ করতে না পারো, কন্ট্রোল করতে না পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিলাম তোমার অবস্থা চতুষ্পায় জন্তুর মতো, জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদাল, বরঞ্চ তার চেয়েও আরো নিকৃষ্ট। একজন মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতার চেয়ে দামিও বললেন, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বললেন। কারণ কি? একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আচ্ছা, আপনাদের এলাকায় যখন ফজরের আজান হয় মসজিদে, আপনাদের এই অঞ্চলের গরুগুলো ছাগলগুলো সব ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া জামা কাপড় পরে মসজিদে চলে আসে? সবাই বললেন না কেন? আসে? ফজরে আসলো না, জোহরে কথা কন না তো, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে, জোরে বলেন। কোনো প্রশ্ন আসে না, ঠিক না? আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আসেনি যে মানুষগুলো ফজরের আজান শুনে মসজিদে আসে না, জোহরের আজান শুনে, আসরের আজান শুনে, মাগরিবের আজান শুনে, এশার আজান শুনে ঘরে বসেও পড়ে না। এই মানুষটার মধ্যে আর ওই গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবো। একটা গরুর কাজ হলো দুইটা। কয়টা? খাওয়া আর ঘুম। কয়টা? খাওয়া, বলেন না, বলেন। একটা গরুকে আপনি ঘর থেকে বের করে সকাল 8টা 8:30টার সময় ওই ক্ষেতের মধ্যে বাইধা রেখে আসবেন। ক্ষেত বলেনি আপনাদের দেশে? জমিনে বাঁধলেন, আইলের পাশে নিয়ে বাঁধলেন, 1 ঘন্টা ধরে খুব চমৎকার করে বড় হুজুরকে আইনা গরুরে বুঝাইলেন, দেখ আইলের এই সাইডটা আমার মালিকের, আর ওই সাইড আরেক মালিকের, সাবধান ওই সাইডে যাবি না, গেলে তোরে পিটামু, এটা হারাম, সাবধান যাবি না। কিন্তু গরুর খালি চিন্তা, মালিক বাইন্দা শুধু রাস্তায় উঠছে, কথা বল না, ঠিক না? সারা দিন গরু খাইল, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায়, কি কথা কন না? সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় আসলো, বাসায় এসে ঘুমায়, পরদিন আবার খায়, কথা বলেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সারা দিন সারা রাত ঘুমায়, সকাল 8টার সময় ঘুম থেকে উঠে, ফজরের খবর নাই, 8টা বাজে ঘুম থেকে উঠা সেও হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, চাকরিতে গিয়া, অফিসে গিয়া, ব্যবসা করতে গিয়া যা পায়, সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় এসে ঘুমায়, পরের দিন আবার ওই একই কাম। তাহলে এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, না, সমান না, কিছু পার্থক্য আছে। পার্থক্য আছে, এই কারণে আল্লাহ বলেছেন বালহুম আদাল, গরুর চেয়েও খারাপ। কেমনে? এখানে একটা গরু দাঁড়ায় আছে, আপনি গরুটা বলেন, এই তোর জন্য বাড়ির পেছনে সুন্দর করে খৈল দিয়া, ভুসি দিয়া, ভাতের মাঠ দিয়া, লবণ দিয়া সুন্দর করে চারির মধ্যে শরবত বানায় রেখে আসছি, গিয়া খায়া যাবেনি? কেন? কি নাই? ভালো করে বলে। কিন্তু এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে পানির পিপাসায়, আপনি বললেন, আরে ভাই আপনি পানির পিপাসায় কাতরাইতেছেন, মসজিদের মধ্যে যান, ওখানে পানি আছে, গ্লাস আছে, জগ আছে, গিয়া ঢাইলা খায়া আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী মসজিদে আইসা জগ থেকে গ্লাসে পানি ঢাইলা খাইয়া আবার ওখানে যেতে পারবে না? পারবে না? এটা পারলো কেন? বলেন না, বলেন না। গরুর মধ্যে আকল ছিল না, এই জন্য পারে নাই। মানুষের মধ্যে আকল আছে, এই জন্য পেরেছে। তো মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গরুর মতো হয়, মানুষের মধ্যে জ্ঞান থাকার পরেও তার কাজ যদি জ্ঞানহীন ছাগলের মতো হয়, মানুষের মধ্যে বুদ্ধি থাকার পরেও
তার কাজ যদি বুদ্ধিহীন গাধার মতো হয়, আল্লাহ বলেন সেটা গরু নয়, ছাগল নয়, গাধা নয়, তার চেয়েও খারাপ। বুঝেন নাই কথা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা চতুষ্পয় জন্তুর মতো, শুধু মতো নয় তার চেয়েও খারাপ। কি কথা কন? এবার আসেন, মানুষ ফেরেশতার চেয়ে দামি হয় কেমনে? ফেরেশতার চেয়ে কেমনে দামি হয়? এই ফেরেশতারা গুনাহ করার শক্তি তাদের মধ্যে নাই, এই জন্য ফেরেশতারা গুনাহ করে না। কিন্তু আপনার আমার মধ্যে গুনাহ করার শক্তি আছে না? নাই? যদি আপনি আমি গুনাহ না করি, তাহলে ফেরেশতার চেয়ে দামি হওয়ার কথা না। বুঝেন নাই? আমি উদাহরণ দিই মাঝে মাঝে এমন করে। আপনাদের এলাকার 18 বছর এক মেয়েকে একা পেয়ে, নির্জনে পেয়ে, 3 বছরের এক বাচ্চা তাকে ডিস্টার্ব করে নাই, গুনাহে লিপ্ত হয় নাই, পুরস্কার পাবে কেন? ও তো গুনাহের মজাই বোঝে না। কথা বলেন, গুনাহের শক্তি তার মধ্যে নেই। কিন্তু 18 বছরের যুবতী মেয়েকে, সুন্দরী রমণী রূপসী মেয়েকে 25 বছরের এক যুবক নির্জনে পেয়েছে, একা পেয়েছে, কিন্তু আল্লাহর ভয়ে তাকে ডিস্টার্ব করে নাই, অত্যাচার করে নাই, তার প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় নাই। সমাজের প্রত্যেকটা মানুষ বলবে যুবকটা চরিত্রবান। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই, তো মানুষ তোমার মধ্যে গুনাহ করার শক্তি দেওয়া হয়েছে। যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন ফেরেশতার চেয়েও তোমার দাম আমার কাছে বেশি। এই জন্য আজকের এই মাহফিলে যারা আসছেন, আজকের এই মাহফিলের প্রথম নম্বর অঙ্গীকার হবে, যদিও আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। দেখেন, আবার আকলকে পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন বোঝার জন্য আল্লাহ নবী দিয়েছেন। সুতরাং আজকের দিনে প্রথম অঙ্গীকার, গুনাহ করব না। বলেন বলেন বলেন, গুনাহ করব না। একজন মাথা নিচের দিকে দিয়ে রাখছে, তার পিঠে হাত দেন, হাত দিয়ে তারে জাগায় এখন যে হুজুর কইছে গুনাহ করব না, এই ওয়াদা করতে গোয়ান যাবে না। বলেন গুনাহ করব না, জোরে বলেন গুনাহ করব না। সবাই বলতেছেন না, আমি তাকায় দেখতেছি, আমার এখান থেকে তো সবার মুখ দেখা যায়, মুখ সবার নড়তেছে না, ঠোঁট নড়তেছে না, আমি দেখতেছি। বলেন সবাই বলেন গুনাহ করব না। দেশে বইলা যান মিয়া, আল্লাহ কবুল করলে আর লাগে কি? আল্লাহ যদি কবুল করেন যে আমার বান্দাকে দিয়ে আমি গুনাহ করাবো না, পৃথিবীর কারো শক্তি আছে নাকি গুনাহ? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছেন। জুলাইখা 1000 বার চেষ্টা করেছে, গুনাহ করাতে পারেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেছেন। এইজন্য রব্বে কারীম বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের কাজই তো গুনাহ করা, নফস তো লাআম্মারাতুম বিসসু, ও আদেশ করে খারাপ কাজ করার, তো আল্লাহ যাকে হেফাজত করেন তাকে কেউ গুনাহ করাতে পারে না। এইজন্য 1 নম্বর ওয়াদা গুনাহ, সবাই গুনাহ। 2 নম্বর ওয়াদা, যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। গুনাহ হয়ে গেলে কি করব? সবাই বলেন গুনাহ হলে কি করব? দেখেন আল্লাহ তাআলা বান্দার জন্য তওবার দরজা খোলা রাখছেন, বান্দার জন্য তওবার দরজা খোলা রাখছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। বান্দারা যদি অন্যায় করে থাকো তাইলে তওবা করো, যদি গুনাহের কারণে বেঈমান হয়ে যাও তাইলে ঈমান আনো। এরপরে বাকি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা
বাকি জিন্দেগিটা নেক আমল দিয়ে কাটিয়ে দাও। রব্বে কারীম বলেন 3 শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। রব্বে কারীমের তো আদা আছেন, আল্লাহ তাআলা ফেরেশতা বসিয়েছেন কাঁধে, ফেরেশতারা ডান কাঁধের ফেরেশতা বান্দার নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা গুনাহের আমলগুলো লেখে। রব্বে কারীম বলেন তুমি যদিও জানো না, গোটা পৃথিবীর মানুষ তোমার আমল সম্পর্কে জানে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে 2 কাঁধে আমি আল্লাহ তাআলা ফেরেশতা বসিয়ে রাখলাম। কয়জন? এটা উত্তর দিবেন আমি জানতাম, এই জন্য জিজ্ঞেস করছি। আমাদের দেশে অনেকে মনে করে 2 ফেরেশতার নাম, এক ফেরেশতার নাম কিরামান, আরেক ফেরেশতার নাম কাতিব। না না না, ফেরেশতা 2 জন না, মূল 2 জন, বাকি এদের আন্ডারে বহু ফেরেশতা। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন কাতিবের বহু বচন, সম্মানিত লিখকগণ। কয়জন হইল? মিনিমাম 3 জনের বেশি। বহু বচন কাকে বলে? 3-এর তাহলে বেশি, কথা কন না। এই ফেরেশতারা বসে বসে লিখতেছেন। কিন্তু আল্লাহ পাক বান্দার প্রতি কত নিয়ামত, কত রহমত জানেন। বান্দা যখন নেকের নিয়ত করে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে, গুনাহ করলেও লেখা হয় না। বান্দার নেকের শুধু নিয়ত করছে, লেখা। আপনি নিয়ত করছেন যে আগামী আরো 2-3 দিন আগে নিয়ত করছেন চিনামোরা মাহফিলে গিয়া 1000 টাকা দান করব। ডান কাঁধের ফেরেশতা তার অধীনস্থদের বলে লিখে ফেলো 1000 দান করেছে। আল্লাহ তাআলার ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা বলতেছেন লিখে ফেলো, অথচ এখনো দেয় নাই, নিয়ত করছে শুধু। আল্লাহর মেহেরবানি চলে আসছেন আল্লাহর বান্দা, এসে আল্লাহর বান্দা দান করেছেন। দান করতে দেরি, আল্লাহর ফেরেশতা বলে ওটারে ক্লিক করে 10 করে দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। रब्बे करीम বলেন আমার কোন গোলাম যদি একটা নেকির কাজ করে মিনিমাম তার আমল নামায় 10 করে লিখে দেওয়া হয়। এবার 10 তো এটা মিনিমাম রিটেল প্রাইস। আল্লাহ বলেন গোলামকে আমি এটা আরো বাড়িয়ে দিতে পারি, আরো বাড়িয়ে দিতে পারি। 10 50 হতে পারে, 50-এর জায়গায় 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে। রব্বে করিম শেষ সময়ে গিয়া বলেন বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাআলা বান্দার তাকওয়া ও ইখলাসের দিকে তাকিয়ে 1 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় বিনা হিসেবে তার আমলনামায় নেকি দিয়ে দিতে পারি। বিনা হিসাবটা কার, এটা একটু বোঝা দরকার। এক বিনা হিসাব হলো আপনার আমার বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো ফেরেশতাদের বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো আল্লাহ পাকের বিনা হিসাব। এক হলো আপনার আমার ক্যালকুলেটরে হিসাব ধরে না, আরেক হলো ফেরেশতাদের ব্রেইনেও হিসাব ধরে না, আরেক হলো আল্লাহ তাআলা বলেন গোলামের আমলে এত খুশি হইলাম হিসাব করব না, ডাইরেক্ট থোক বরাদ্দ দিয়ে দিলাম। এই বিগাইরি হিসাবের ভাষাটা কার? তাহলে বুঝা গেল আমার আপনার বিনা হিসাব না, ফেরেশতাদের বিনা হিসাব না, বান্দার ইখলাস ও আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ চাইলে আল্লাহ নিজে বিনা হিসাবে বান্দার আমল নামায় সওয়াব দিয়ে দিতে পারে। কিন্তু বান্দা গুনাহের নিয়ত করেছে, তাহলে নেকের নিয়ত করলেই নেক। এই তোমাকে 2 জনটা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে, অনেকক্ষণ ধরে। প্রথম দিকে ডাক নেই না, শরম পাইবা দেখা।
গুনাহ নেক যেহেতু লিখে ফেলছে, তাহলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার। দেখেন আল্লাহ তাআলার সিস্টেম, বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতার অধীনস্থ করে দিয়েছেন। এই আমির সাহেবের কাছে জিজ্ঞাসা না করে লিখতে পারেন না। এখন বাদ গুনাহের নিয়ত করছে যে আগামী, আজকে কি বার? শনিবার না? আগামী রোববার সকালবেলা অফিসে গিয়ে 2 লাখ টাকা ঘুষ খাবো, একটু কমায় দিলাম 1 লাখ। এখন তো ঘুষ টুস কম চলে, কথা কর নাকি? কমছে না? আস্তে কয় কেন কমছে না? যদি না কমে, যেটাই ঘুষ চাইব কোনো কথা নাই, ডাইরেক্ট 5 নম্বর। কয় নম্বর বুঝেন নাই? কোনটা এটা? এটা ডাইরেক্ট 5 নম্বর। বিসমিল্লাহ সারাই শুরু করবেন, যা আছে না বলেন। কথা কর না কেন? কেন বললাম? কারণ হলো স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের সামসা কিন্তু এখনো বিদায় হয়নি। ঠিকের পাওয়ার জোরে জোরে যারা বলবে না, হুজুর খেয়াল করবেন, এরা সব এই দলের লোক। স্বৈরাচার বিদায় হয়েছে ঠিক, চামচা বিদায় হয়নি। আপনারা জনগণ যদি ঠিক হন, এদেশের নেতা, এদেশের কর্মচারী সব অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি, আমি আমার আলোচনায় বলি যে এদেশের জনগণ যদি বলে যে আমরা চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, বদমাশকে ভোট দেব না, ওকে নেতা হতে দেব না, এদেশের কারো শক্তি নেই তার নেতা হওয়া। হয়তো একবার চুরি করলে হওয়া যাবে, 2 বার চুরি করলে হওয়া যাবে, 3য়-বারে হয়তো হওয়া যাবে, 4র্থ-বারে যখন হইতে যাবে তখন কেউ না নামলেও 12 বছরের বাচ্চা নামবে, 15 বছরের বাচ্চা স্কুল কলেজ বন্ধ করে দিয়ে নামবে। আর ওর ভয়ে দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া স্বৈরাচার পালাবে। রাগ করছেন কে? হাত তুলেন। এই বাজানে কই যায়? বাজান কয়া যান না আমারে? আল্লাহ না, আমি এবার উঠছে পরে চিন্তা করলাম এই দলের নেই, এই জন্য ডাক দিলাম আর কি। তাইলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার, কথা বল না? তো সে নিয়ত করছে, বাম কাদের ফেরেশতা ডান কাদওয়ালাকে জিজ্ঞাসা করছে লিখব? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। দেখেন এবার বান্দা গিয়ে গুনাহ করেই ফেলছে, গুনাহ 1 লাখ খেয়েই ফেলছে। নেকের সময় যেন কি হয়েছিল? সাথে সাথে কত করা হয়েছিল? 10। এখন বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে 1 লাখ খেয়াল হয়েছে তো, ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে তো, কি করব? অপেক্ষা করো, দেখো সে তাওবা করে কিনা, ফেরত দেয় কিনা, দেখো না। মালিক চিনলেন না, রব চিনলেন না, রব চিনলেন না। রব বলেন গোলাম তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ গোপন করব, এই জন্য নাম রাখছি সত্তার। তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ মাফ করব, এই জন্য আমি আল্লাহ আমার নাম রেখেছি গফফার। তুই গুনাহ করবি, আমি আল্লাহ তাআলার দরবার থেকে দূরে সরে যাবি, আর আমি আল্লাহ তোকে আমার দরবারে টেনে আমার কুদরতি কোলে তুলে নেব, এই জন্য নাম রেখেছি রহিম, নাম রেখেছি রহমান। নৈরাশ হওয়ার সুযোগ নেই, দরকার নেই। বান্দা গুনাহ করলে আল্লাহ তাওবার সুযোগ রাখছেন। হ্যাঁ, তবে তাওবা জীবনের সারাটা জীবন সময় পাইয়া জীবনের শেষ সময় গিয়ে তাওবা করলে ওই তাওবা আবার কবুল হয় না। যেমন ফেরাউনের দোয়া তাওবা কবুল হয়নি। ফেরাউন শেষ সময় গিয়ে বলেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তখন বলেছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, জীবন ভর ফিতনা করেছো, ফাসাদ করেছো, শয়তানি বদমাশি করেছো, এখন ঈমান আনতেছো। এটা গ্রান্টেড না, এটা তো আল্লাহর কাছে গুনাহগারও পছন্দ। কোন গুনাহগার? বান্দা গুনাহ করার পরে সাথে সাথে অনুশোচনা তৈরি করে আল্লাহর কাছে তওবা করে। কি করে? এই জন্য শুরুতে বলছি আমাদের 1 নম্বর আজকের এমপির পণ হোক আমরা গুনাহ করব না, 2য় নম্বর পণ হোক যদি গুনাহ হয়েও যায় কন্যায় সবাই
গুনাহ হয়েও যায়। এবার বান্দাকে সময় দেওয়া হলো একবার দুইবার। যখন বান্দা তাওবা করে নাই, ফেরতও দেয় নাই, এবার ফেরেশতা বলে লেখো, তবে বাড়ায়া না, এক লাখি। কত লিখবা? দেখেন তো আল্লাহ পাকের কি কুদরত, বান্দার জন্য আল্লাহ তাআলা কত আসান করে দিয়েছে। এই বান্দাকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ফেরেশতারা 50 ওয়াক্ত লেখে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ফেরেশতারা লেখে না যে 10 ওয়াক্ত ছাড়ছে, ফেরেশতারা লেখে 1 ওয়াক্ত ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার ওয়াদা দেখেন, খুব ভালো করে বুঝেন। আপনার ছেলে স্কুলে পড়ে, ক্লাস টিচার বলেছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে যাওয়ার জন্য। 1 পৃষ্ঠা। এই ছেলের লেখার মধ্যে 5টা ভুল আছে, 4টা ভুল আছে, 3টা ভুল আছে। আপনি লেখাপড়া না জানলে বুঝবেন না যে ভুল আছে। কথা বল না কেন? কিন্তু ক্লাস টিচারের কাছে গেলে পরে সে লাল কালি দিয়ে দাগ দিয়ে নিচে আবার সংশোধন করে লিখে দিয়েছে। এখন মূর্খ কেউ যদি লেখাটা দেখলেই বুঝবে যে এই বাচ্চাটা 3টা ভুল করছে, 4টা ভুল করছে, 5টা ভুল করছে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, গোলাম কিয়ামতের ময়দানে যদি আমলনামা নিয়ে দাঁড়াও, ওখানে যদি তোর গুনাহটা লেখা থাকে, কাইটা যদি নিচে আমি আবার নেক লিখি, তাহলে কিয়ামতের দিন মানুষের সামনে ওই লেখা থাকবে, লজ্জা পাবি। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমি গুনাহটা রাখবই না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গাটাকে নেক দ্বারা ভরপুর করে দেব। কিয়ামতের ময়দানে আমলনামা হাতে যখন দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো। সে নিজের আমলনামা নিজে পড়ে টেরই পাবে না যেখানে গুনাহ ছিল আল্লাহ নেক লিখছেন। কত দয়াবান আল্লাহ, কত মায়াবী আল্লাহ। তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন, গোলাম তওবা করো। শুধু তাই না, গোলামকে জমিনে পাঠানোর আগে গুনাহ মাফ করার একটা ঘর আল্লাহ তাআলা বান্দাকে জমিনে পাঠানোর আগে বানাইছে। কথা কয় না? বান্দাকে জমিনে পাঠানোর আগেই বান্দার গুনাহ যেন মাফ করা যায়, ওরকম একটা ঘর আল্লাহ তাআলা জমিনে আগে বানাইছে। এটার একটু লম্বা কথা আছে, বলবো না রাখবো? শেষ করে বলবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানানোর জন্য ফেরেশতাদের মাঝে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। এটুকু হলো আমার কথা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। উলামায়ে কেরাম ধরে রাখেন এই জায়গাটুকু, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতাদের কাছে আল্লাহ বলেন, ফেরেশতারা জমিনের মধ্যে আমি একদল বনি আদম বানাইতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ও পয়গম্বর, ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনি এমন মানুষ কেন বানাবেন যেই মানুষ দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? যেই মানুষ দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আতাজআলু ফিহা, আপনি কি সেই মানুষ বানাবেন? এই জায়গাটা ধরে রেখে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি যতটুকু জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। লম্বা কথা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। বানানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, আদমকে সাজদা করো। আদম যে ফেরেশতার চেয়েও দামি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য বলেছে। সব সাজদা দিয়েছে, ইল্লা ইবলিস আবা। ইবলিস অস্বীকার করেছে। আল্লাহ বলেন, শুধু অস্বীকার করে নেই, ওয়াস্তাকবারা,
অহংকার করেছে। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, ফেরেশতা ওই বেঈমান ইবলিস যে আগের থেকে কাফির ছিল আমি আল্লাহ জানি, তবে ধরা খাইছে এখন আইসা। আমাদের দেশে কিছু মুনাফিক আছে, যে মুনাফিক গুলো নির্বাচন আসলে ধরা খায়। নির্বাচন আসলে ইবলিস আগের থেকেই কাফির, ধরা খাইছে আদম আলাইহিস সালামকে সাজদা দিতে গিয়া। বুঝতেছেন কথা? এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন তোমাকে কে নিষেধ করেছে সাজদা করার জন্য? মা মানাকা আল্লাহ আন তাসজুদ, কে নিষেধ করেছে তোমাকে? ইবলিস ডাক দেয় আসজুদু লিমান খালাকতা তিনা। ওখানে ফেরেশতারা বলেছিলেন আত্তাজালু, এখানে ইবলিস বলে আসজুদু, আপনি যারা মাটি দিয়ে বানাইছেন তারে সাজদা করব কেন? এই খেয়াল করেন, বাহ্যিক দৃষ্টিতে খেয়াল করলে ফেরেশতাদের প্রশ্ন আর ইবলিসের প্রশ্ন বাহ্যিক দৃষ্টিতে একই রকম মনে হচ্ছে। ফেরেশতারাও বলে আতাজালু ফিহা, আপনি বানাবেন কেন? ইবলিস বলে আসজুদু, আমি সাজদা দেব কেন? ইবলিসের এক প্রশ্নের কারণে আল্লাহ তাআলা তার রহমতি দরবার থেকে বের করে দিলেন। কি বের করলেন? ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিসকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব বাদ দিয়ে দিলেন। ইবলিসকে ফেরেশতাদের সাথে চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলেন, উঠা বসার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটার থেকে আল্লাহ বাদ দিয়ে দিলেন। ইবলিসকে চিরজীবনের জন্য মরদুদ করে দিলেন, ইবলিসকে চিরজীবনের জন্য জাহান্নামী বানিয়ে দিলেন। ফেরেশতারা চিন্তা করতেছে আল্লাহ, প্রশ্নের ধরন তো আমাদেরটাও কাছাকাছি ছিল, কিন্তু একই প্রশ্ন করে একটা বেঈমান হয়ে গেল, ফেরেশতারা ঈমানদার আছে কেন বলেন তো? যদিও প্রশ্ন এক, ধরন এক, কিন্তু নিয়ত এক না। কথা কন না তো আপনারা? নিয়ত এক না। এই নিয়তের ব্যবধানটা কেমন একটু উদাহরণ দিলে বুঝবেন। স্টেজে একজন আলেম আমাকে বলল হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেন, আর সাধারণ এক পাবলিক সে ওখানে বসে আমার একটা স্লিপ দিল, হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেন, বিগত দিনে যেরকম দিত আর কি। আচ্ছা, হুজুরের স্লিপ দেওয়া আর ওই পাবলিকের স্লিপ দেওয়ার সমান না ব্যবধান আছে? কি ব্যবধান আছে? হুজুরের স্লিপ দেওয়ার মানে হলো হুজুর হক কথা বলেন, টেনশন ছাড়া বলেন, আমরা আছি। আর হের স্লিপ দেওয়ার মানে হলো হুজুর ওয়াজ করেন, আমার গায়ে কাদা না লাগায়া। ঠিকের পাওয়ারে মনে হইতেছে ওয়াজ চলবে না, ঠিক না? দুইজনের কথা একই রকম, কিন্তু নিয়ত, কথা কন না, নিয়ত। আমি এখানে আসার পরে একজন হয়তো জিজ্ঞাসা করলেন কি ভাই দেরি হলো কেন ভাই, এটা এক প্রশ্ন। আর স্টেজে ওঠার পরে দেরি হলো কেন, প্রশ্ন তো একই, ব্যবধান আছে না নাই? একজনের প্রশ্নের উত্তর দিতে মনে চাবে, আরেকজনের প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, ভিড়াইতে মন চাইবে। কি কথা কন না কেন? ফেরেশতারা যদিও প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে আল্লাহ পাকের আনুগত্য মানার একটা অবস্থান ছিল, আর ইবলিসের প্রশ্নের মধ্যে আল্লাহর হুকুম অমান্য করার অবস্থান ছিল। এটা ঈমানের জোরের ঠিক না, জোরে বলেন। আলেমদের সাথে থাকলে পালাতে হয় না, আলেমরা পালায় না, কথা কন না কেন? যখন নির্যাতন জুলুম সহ্য করেছি তখনও পালাই নাই, আলহামদুলিল্লাহ পালাচ্ছি না, ইনশাআল্লাহ পালাবো না, ঠিক কিনা বলেন? যারা বড় বড় গলায় বলেছিল পালাবো না, কই? কথা কন না কেন? আলেমদেরকে অত্যাচার তো কম করো নাই, কথা কন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, কি করা হলো? ৭১-এর সময় সে মানবতা বিরোধী ছিল,
নাউজুবিল্লাহ আগামী বছর মাহফিল হইলে কোয়েন ঠিক গত বছরও তো আপনারা মাহফিল করতে পারেন নাই মনে হয় যে আমার দাওয়াত দিয়ে রাখছেন পরে না করে দিয়েছেন কি গঞ্জাম হয়েছিল জানি না আমার কাছে মনে হইতেছে ওই রকম কোনো একটা ঝামেলা টামেলা হয়েছে তো অল্প কয়েকদিন আগে না করে দিয়েছেন ওই পারতাছি না করতে মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কি মামলা ধর্ষণ করেছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন মাদারীনগর মাদ্রাসা ঢাকার নায়েবে মুহতামিম আমার উস্তাদ আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো রমনা বটমূলে হামলা করেছেন আমি হুজুরকে বললাম হুজুর আপনি রমনা বটমূলে গেলেন কেন আমি গেলাম কই আমি তো চিনি না হুজুর রমনা বটমূল চিনেইনি না হুজুর হামলা করছে চরমনের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে 10,000 টাকা পকেট মেরেছেন কত টাকার ট্যাক্স চিন্তা করতে পারেন আমার বিরুদ্ধে মামলা দিয়েছে দুইটা আলহামদুলিল্লাহ একটা গেছে গা আর একটা আছে হাজিরা দিয়েছি কয়েকদিন আগে কি মামলা দেওয়া হয়েছে আমি নাকি কার বাড়ির গাছ কেটে লই আইছি আমার গনে প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম করলে আমার গাছ কাটার টাইম কই কিন্তু আমি বলি যারা উলামায়ে কেরামদেরকে মামলা করেছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছ দিন শেষে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজ ময়দানে রাজা বাদশার মতো করে চলি আমরা মাথা উঁচু করে কথা বলি গলা উঁচু করে কথা বলি বুক টান করে কথা বলি তোমরা যারা মামলা দিয়েছ হামলা করেছ তোমরা তো রাতের আধারে কলা পাতার বিছানায় ঘুমিয়েও বাঁচতে পারো না এরপরেও যদি না বুঝো বুঝবা কবে মূল্যে বুঝবা কথা বল না কেন এই জন্য আমি বলি স্বৈরাচার বিভিন্ন রূপ নিয়ে আমাদের বাংলাদেশে নতুন করে আবার চক্রান্ত চালাতে চায় কখনো ব্যাটারির সুরত নিয়ে আসে সুরত লয়া কখনো আবার আনসারের সুরত নিয়ে আসে কি কথা বল না কেন কখনো আবার অমুক অমুক সুরত নিয়ে আসে আল্লাহ মাফ করুক নতুন করে আবার কেন যেন মনে হচ্ছে আমার তাবলীগের ভাইদের ধোঁকা দিয়ে এরা নতুন করে আরেক ফিরকা হয়ে এ বাংলার জমিনে এসছে মানে এটা আমার দিলের বিশ্বাস যে মানুষ দিল থেকে জামাত তাবলীগের সাথে সম্পৃক্ত সে কোনো আলেমের বুকে অস্ত্র চালাতে পারে না সে আলেমের বুকে অস্ত্র চালাতে পারে না আলেমের পেটের মধ্যে অস্ত্র ঢুকিয়ে দিতে পারে না এটাও স্বৈরাচারের কাজ ঠিক কিনা বলো তবে শোনেন আশার বাণী শুনিয়ে যাই টেনশন করবেন না মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে ওই রক্তটা মুসলমানের জন্য আল্লাহ রেজিস্ট্রি করে দেয় ঠিক কিনা জোরে বলেন টঙ্গীর ইজতেমায় মুসলমানদের রক্ত ঝরেছে টেনশন নাই ওটা মুসলমানদের কবজায় 100% হকের কবজায় চলে আসবে ঠিক কিনা জোরে বলো মুসলমান তো রক্ত দিয়েই বড় হয়েছে ওই 47 আমরা রক্ত দিয়েছি ইংরেজদেরকে তাড়ানোর জন্য 71 রক্ত দিয়েছি পাকিস্তানি হানাদার থেকে বেঁচে এদেশ স্বাধীন করার জন্য 24 রক্ত দিয়েছি স্বৈরাচার বিদায় করার জন্য প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব এদেশে কোরআন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ দুই হাত উঁচু করে চিল্লায়া বলো তৈয়ার করা আল্লাহ কবুল করো চিৎকার করে জোরে বলেন আমিন রাগ করতেছেন না ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আল্লাহ একই প্রশ্ন তো আমরাও করেছি আল্লাহর কাছে আমরা নিয়ে অন্যায় করে ফেলাইলাম আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ
আমরা আপনার কাছে ক্ষমা চাব। কেমনে ক্ষমা চাব? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন, বাইতুল মামুর কোথায়? এখন যেখানে মক্কা, বাইতুল্লাহ যেখানে, ঠিক বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে নূরের তৈরি একটা ঘর আছে। ফেরেশতারা বলেন, আল্লাহ যদি আপনি অনুমতি দেন, বাইতুল মামুর আমরা তাওয়াফ করে করে, কান্না করে করে আপনার কাছে ক্ষমা চাবো। ফেরেশতারা ক্ষমা চাচ্ছেন, এখনো ফেরেশতারা তাওয়াফ করতেছেন। তবে যেই ফেরেশতা একবার চান্স পায়, সেই ফেরেশতা আর দ্বিতীয়বার চান্স পায় না। এত ফেরেশতা আল্লাহ পাকের। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফেরেশতারা তোমরা তো অন্যায় করো নাই, তারপরেও নিজের প্রতি অনুশোচনা বোধ তৈরি করে, তোমরা তো গুনাহ করার মতো মানসিকতাই দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি, তারপরেও তোমরা নিজের অন্যায় মনে করে মাফ চেয়েছ। তো আমি যাদেরকে গোলাম বানিয়েছি, ওদের তো গুনাহ করার শক্তি দিয়ে দিছি। ইবলিস ওদের শত্রু হয়ে গেছে, ওরা তো অন্যায় করে ফেলবে। যদি গুনাহ করে ফেলে, তাহলে ওদেরও তো মাফের জন্য একটা ঘর তৈরি হওয়া দরকার। ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এত বরকতময় ঘর সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহ তাআলা ঘর বানিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের প্রথম নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখনও জমিনে পাঠান নাই। আদম আলাইহিস সালাম তখনও জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর বানিয়ে দিলেন। গোটা পৃথিবীর মানুষ যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো, আমি আল্লাহর ঘর কাবা বানায় দিলাম। কাবা তাওয়াফ করে 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 কান্না করবা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব।